দেখতে দেখতে আমরা ডেথ নোটের ৩ নম্বর পার্ট অর্থাৎ ফাইনাল পার্টে চলে আসলাম। এই মুভিতে আমরা এল ভার্সেস কিরার ফাইনাল লড়াই দেখতে চলেছি। এই বুদ্ধির খেলায় কে জিতবে, বিখ্যাত ডিটেকটিভ এল নাকি জাস্টিস কিরা? আপনারা কার পক্ষে আছেন আর আপনাদের কি মনে হয় এখনই কমেন্টে জানিয়ে দিন। দেখা যাক কার সাপোর্টার বেশি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ডেথ নোট দ্য লাস্ট নেম মুভিটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমার শহর। আর আমি শাকিল আছি আপনাদের সাথে। তখন লাইট হেডকোয়ার্টারে এসে বলে সে ভাবছে সেই হয়তো কিরা, কারণ সে আগে থেকেই চারদিকে ঘটা অন্যায় অবিচার নিয়ে ভাবত। হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ সে নিজেই কিরা কিন্তু সে নিজেও জানে না। তাই সে নিজেকে মিসার মতো পর্যবেক্ষণে রাখতে চাই, যাতে সে নিশ্চিত হতে পারে। লাইটের বাবা বলেন একবার তাকে পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, সে কিরা না, তাই এইসবের আর কোনো প্রয়োজন নেই। তখন অন্য একজন অফিসার বলেন তখন লাইটকে শুধু বাড়িতে নজরবন্দি করা হয়েছিল, লাইট বাড়ির বাইরে কি করছে সেটা তারা জানে না। তাই সিদ্ধান্ত হয় লাইটকেও মিসার মতো আটকে রাখা হবে। কিন্তু এর মাঝে যদি আসল কিরা কোনো ক্রিমিনালকে হত্যা করে তাহলে প্রমাণ হবে লাইট কিরা নয়, এবং লাইট ও মিসা দুজনকেই মুক্তি দেওয়া হবে। লাইটকে বন্দি করার পর তার বাবা চিফ ইয়াগামি বাড়িতে এসে লাইটের পুরো রুম সার্চ করতে থাকেন, কিন্তু সন্দেহজনক তেমন কিছুই খুঁজে পান না। এদিকে রেমের কাছে থাকা নোটবুকটা সাকুরা টিভির সেই রিপোর্টার তাকাদার সামনে ফেলে দেওয়া হয়। তাকাদা নোটবুকটা হাতে নিয়ে রেমকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন রেম তাকাদার মুখ চেপে ধরে বলে এটা তার জন্য একটা গিফট। অন্যদিকে হেডকোয়ার্টারে মিসার 12 দিন এবং লাইটের 17 দিন বন্দি অবস্থা পূর্ণ হলে লাইট রিউকের সাথে কথা বলার ছলে বলে আমি ছেড়ে দিচ্ছি। এর মানে লাইট ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে। সাথে সাথে রিউক লাইটের নোটবুক সম্পর্কিত সকল স্মৃতি মুছে দিয়ে সেখান থেকে চলে যায়। লাইটের আর কিছুই মনে নেই, কিন্তু লাইট তো আর সাধারণ কেউ নাই, সে একজন জিনিয়াস। সে বুঝে যায় এখানে বন্দী হওয়াটা তার প্ল্যানেরই অংশ। সে এলকে বলে যদিও সে নিজেকে কিরা সন্দেহ করে এখানে বন্দী হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে সে কিরা না, তাই সে মুক্তি চাই। কিন্তু এল বলে লাইট কিরা কিনা সেটা এল বিচার করবে, ততদিন লাইট বন্দিই থাকবে। এদিকে রেম তাকাদাকে ডেথ নোটের সবকিছু বুঝিয়ে বলে। তাকাদা ক্রিমিনালদের নাম লিখতে শুরু করে। তাকাদা রেমকে জিজ্ঞেস করে তাকে কেন বাছাই করা হয়েছে। রেম বলে তাকাদা সবসময় কিরার পক্ষে রিপোর্ট তৈরি করেছে এবং কিরাকে সাপোর্ট করেছে, তাই তাকাদাকেই পছন্দ করা হয়েছে। এটা শুনে তাকাদা অনেক খুশি হয়ে যায়। হেডকোয়ার্টারে মিসার 19তম দিন আর লাইটের 14তম দিন বন্দি থাকার সময় তারা দেখতে পায় কিরা আবারও ফিরে এসেছে। ক্রিমিনালরা একের পর এক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। চিফ ইয়াগামি বলেন এখন তো একের পর এক খুন হচ্ছে, তার মানে লাইট আর মিসা নির্দোষ। তখন আমরা আবারও এলের বুদ্ধিমত্তার প্রমাণ পাই। এল বলে যদি এমন হয় যে কিরার পাওয়ার অন্য একজনের কাছে চলে গেছে, যে এখন থার্ড কিরা হিসেবে এইসব খুন করছে, আর কোনো কারণে এই দুজনের স্মৃতি চলে গেছে, তাহলেই তো হিসাব মিলে যায়। অন্যরা বলে এল যদি সঠিক হয়ে থাকে তবু এটা প্রমাণ করার কোনো উপায় নেই। এর মধ্যে লাইট আর মিসা অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এল বলে এখনও সে পুরোপুরি লাইট আর মিসার ওপর বিশ্বাস করতে পারছে না, তাই কেস সলভ না হওয়া পর্যন্ত তাদের এলের সাথেই থাকতে হবে। লাইট বলে তাহলে সে এলের সাথে কাজ করে কিরাকে খুঁজে বের করবে। আপনাদের আবারও বলে রাখি এখন কিন্তু লাইটের ডেথ নোট নিয়ে এমনকি তার করা খুনগুলোরও কোনো স্মৃতি নেই। লাইট এখন যা করছে এবং যা করবে সবকিছু তার নিজের বুদ্ধির জোরেই করছে। এদিকে তাকাদা নিজেই বিভিন্ন মানুষের নাম ডেথ নোটে লিখে তাদের মৃত্যু লাইভে দেখাই, যাতে তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যায়। একদিন তাকাদা সরাসরি কিরার নামে সুনাম করে আর বলে কিরা যা করছে সেটাই জাস্টিস। তাকাদার এই নিউজ এল আর লাইটের চোখে পড়ে। লাইট বলে এই মেয়েটা অনেক সাহসী রিপোর্টার। এদিকে তাকাদার এই সাহসী কাজের জন্য আগের অ্যাঙ্কর সাইকো, যে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করে অ্যাঙ্কর হয়েছিল, তাকে সরিয়ে তাকাদাকে নতুন অ্যাঙ্কর করা হয়। এতে সাইকো অনেক রেগে গিয়ে স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ম্যানেজারের সাথে রাগারাগি করতে থাকে। একসময় রেগে গিয়ে গাড়ি থেকে নেমে সে রাস্তায় হাঁটতে শুরু করে, তখন একটা ট্রাক এসে সাইকোকে অ্যাক্সিডেন্ট করে এবং সাইকো ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন তাকাদা নতুন অ্যাঙ্কর হিসেবে কাজ শুরু করে এবং সে প্রথমেই সাইকোর মৃত্যু খবর পড়ে। যদিও সে নিজেই সাইকোকে মেরেছে, তবুও সহকর্মী মারা যায় কান্নার অভিনয় করে। এদিকে লাইট এলকে জিজ্ঞেস করে এল তাকে সন্দেহ করছে কিনা। এল বলে সেও খুশি হয়েছে এটা জেনে যে লাইট কিরা নয়, কিন্তু এই কারণে সে এখন ক্লুলেস হয়ে গেছে। লাইটের ওপর থেকে সন্দেহ উঠে যাওয়ায় এল এখন এই কেসের ব্যাপারে কিছুই বুঝতে পারছে না। তখন লাইট এলকে এই কেসে একটা ক্লু খুঁজে দেয়। লাইট বলে সে বন্দি থাকা অবস্থায় আগের কিরা এবং সে ছাড়া পাওয়ার পরের কিরার মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও নতুন কিরা আগের কিরাকে নকল করতে চেয়েছে, কিন্তু স্বভাবগতভাবে তাদের মধ্যে কিছুটা ভিন্নতাই আছে, তার মানে তারা আলাদা মানুষ। লাইট আরও বলে সে এখনকার কিরার কিছু স্বভাবগত বৈশিষ্ট্য বের করতে পেরেছে। প্রথমত এই কিরা মিডিয়ার লোক হতে পারে, কারণ সে মিডিয়াতে দেখানো ক্রিমিনালদের বেশি হত্যা করে এবং অনেকক্ষণ লাইভেও হয়েছে। দ্বিতীয়ত এই কিরা একটা মেয়ে হতে পারে,
কারণ সে মেয়েদের সাথে সম্পর্কিত কেসগুলোতে বেশি খুন করেছে। তৃতীয়ত, নতুন কিরার খুনগুলো সবচেয়ে বেশি সম্প্রচার করেছে সাকুরা টিভি। তার মানে নতুন কিরা একটি মেয়ে যে সাকুরা টিভিতে কাজ করে এবং কিরাকে সাপোর্ট করে। তখন একজন ডিটেকটিভ মাতসুদা হিসাব মিলিয়ে বলে, সাকুরা টিভির অ্যাঙ্কর মারা যাওয়ার পরের দিনই একটি মেয়ে নতুন অ্যাঙ্কর হয়েছে, তার মানে সেই হলো আসল কিরা। এখানে বলে রাখি, লাইটের কিন্তু ডেথ নোট সম্পর্কে এমনকি তার করা খুনগুলোরও গুণস্মৃতি নেই। লাইট এখন যা করছে এবং যা করবে সবকিছু সে নিজের বুদ্ধির জোরেই করছে। এদিকে তাকাদার অনুপস্থিতিতে তার বাড়িতে ক্যামেরা আর বাগ মানে রেকর্ডিং ডিভাইস লাগানো হয়। তারা দেখতে পায় তাকাদা বাসায় এসে একটা নোটবুক খুলে তাতে কিছু মানুষের নাম লিখছে। নামগুলো অ্যানালাইজ করে তারা জানতে পারে নোটবুকের বাম পাশে মানে আগে যাদের নাম লেখা হয়েছিল তারা সবাই ক্রিমিনাল ছিল এবং তারা গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আর যাদের নাম নতুন করে লেখা হয়েছে তারাও ক্রিমিনাল, তবে তারা এখনও বেঁচে আছে। এল বলে এমনও হতে পারে সে রিপোর্টিংয়ের জন্য মারা যাওয়া ক্রিমিনালদের নাম লিখছে, কিন্তু এই নামগুলোর মাঝে যারা বেঁচে আছে তারা যদি আগামীকাল মারা যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে তাকাদাই আসল কিরা। পরের দিন তাকাদা অফিস থেকে বের হওয়ার পর একজন অজানা লোক তাকাদাকে বলে সে তার রুমে ক্যামেরা লাগিয়েছিল আর সে জেনে গেছে তাকাদাই কিরা। তাকে 5 মিলিয়ন না দিলে সে ভিডিওগুলো নিউজ চ্যানেলে পাবলিশ করে দেবে। তাকাদা বাড়িতে এসে দেখতে পাই আসলেই তার রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। একই সাথে পরের দিন তাকাদার নোটবুকে লেখা ক্রিমিনালগুলো মারা যায়। এতে লাইট, এল সহ বাকিরা নিশ্চিত হয়ে যায় যে তাকাদাই আসল কিরা। এদিকে কল করা ব্যক্তিটি তাকাদার কাছে এসে তার কার্ড দেয় যাতে তার নাম আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। সে তাকাদাকে তার অ্যাকাউন্টে 5 মিলিয়ন টাকা ট্রান্সফার করতে বলে। এরপর সে দ্রুত চলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকাদা তাকে টাকা না দেওয়ায় সে নিউজ চ্যানেলে এসে লাইভে নতুন কিরার ভিডিও টেপ দেখানোর কথা বলে। তখন ভয় পেয়ে তাকাদা ওই লোকটার কার্ড থেকে লোকটার নাম নিয়ে ডেথ নোটে লিখে দেয়। এই সব কিছু লাইট, এল সহ বাকিরা দেখছিল। যেই লোকটা তাকাদার কাছে টাকা চেয়েছে সে মূলত লাইটদের সাথে কাজ করা একজন ডিটেকটিভ মাতসুদা। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তাকাদা দেখতে পায় টিভিতে দেখানোর লোকটি মানে মাতসুদা মারা যাচ্ছে না। তখন সে বুঝতে পারে যে সেই লোকটা তাকে ভুল নাম দিয়েছে। তখন সে বাধ্য হয়ে সেই লোকটাকে মারার জন্য রেমের সাথে ডিল করে শিনিগামি চোখ নিয়ে নেয়। এদিকে তাকাদা একটা কথা বলতে দেখে এবং রেমের নাম আর শিনিগামি চোখের ব্যাপারে কথা শুনে এলা লাইট বুঝে যায় তাকাদার সাথে অবশ্যই ডেথ গড শিনিগামির কোনো কানেকশন আছে, যদিও তার এমন কিছু বিশ্বাস করতে পারছিল না। এরপর তাকাদা স্টুডিওতে থাকা মাতসুদাকে মারার জন্য বেরিয়ে যায়। দ্রুতগতির জন্য পথে একজন ট্রাফিক পুলিশ তার পিছু নিলে তার দিকে তাকিয়ে নাম জেনে তাকাদা তাকে মেরে ফেলে। এরপর তাড়াহুড়ো করে স্টুডিওতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকাদা কোনো মানুষকে দেখতে পায় না। সেখানে একটা মানুষের মতো পুতুল বসানো ছিল। তখন অফিসাররা হেলমেট পরে এসে তাকাদার হাত বেঁধে দেয় আর তার চোখে পট্টি বেঁধে দেয়। এল এসে বলে এই সব কিছুই তাকাদাকে ধরার জন্য তাদের প্ল্যান ছিল। এরপর এল বলে তুমি যার নাম লেখো সেই মারা যায়, কিন্তু কিভাবে? তখন লাইট বলে ডেথ নোটে যার নাম লেখা হয় সেই মারা যায়, আর এটা একটা ডেথ নোট। এই কথা শুনে ডেথ চিফ ডেথ নোট হাতে নিয়ে বলেন রেমকে দেখে অনেক ভয় পেয়ে যান। এরপর এলও নোটবুকটা হাতে নিয়ে রেমকে দেখতে পাই। এরপর লাইট এসে এলের কাছে নোটবুকটা নেই। তবে এখানেই ঘটে আসল টুইস্ট। ডেথ নোট স্পর্শ করার সাথে সাথে লাইটের আগের সব স্মৃতি মনে পড়ে যায়। লাইট আবারও কিরা হয়ে যায়। লাইট মনে মনে বলে সবকিছু কন্ট্রোলে চলে এসেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সেদিন জঙ্গলে লাইট কি প্ল্যান করেছিল সেটা জানতে পারি। সে শিনিগামি থেকে জেনেছে ডেথ নোটের মেমোরি মুছে গেলেও সে যদি আবারও একটা ডেথ নোট স্পর্শ করে তাহলে আগের সব মেমোরি ফিরে আসতে পারে। তবে নোটবুকটা স্পর্শ করে না রাখলে আবার সব ভুলে যাবে। পার্মানেন্টলি মেমোরি ফিরে পাওয়ার জন্য তাকে ডেথ নোটের আগের মালিককে হত্যা করে মালিকানা পেতে হবে। লাইট রেমকে ডেথ নোটে তার বানানো একটা নতুন মিথ্যা রুল যোগ করতে বলে। মিথ্যা রুলটা হলো যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে ডেথ নোটে কারোর নাম না লেখে তাহলে সে নিজেই মারা যাবে। এরপর রেমকে নোটবুকটা 13 দিন পর অন্য একজনকে দিয়ে দিতে বলে যে কিরার কাজ করার জন্য উপযুক্ত। রেম বলে তাহলে লাইট নতুন কিরাকে খুঁজে পাবে না। লাইট বলে সে তার বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত আছে এবং সে যেভাবেই হোক নতুন কিরাকে খুঁজে বের করবে, তার নিজের উপর ভরসা আছে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। সবাই নোটবুক স্পর্শ করে শিনিগামি রিমকে দেখে। এল বলে কিরা তাহলে এভাবেই খুন করে। তখন রিম সবাইকে তার ব্যাপারে বলতে শুরু করে, আর এই সুযোগে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট একটা টুকরাই নিজের রক্ত দিয়ে তাকাদার নাম লিখে দেয়। এতে তাকাদা হার্ট অ্যাটাকে সবার সামনেই মারা যায়। এল দ্রুত লাইটের কাছ থেকে ডেথ নোটটা নিয়ে চেক করতে থাকে তাকাদার নাম লেখা আছে কিনা, কিন্তু সেখানে তারা তাকাদার নাম খুঁজে পায় না। এই ঘটনার পর তারা আবারও হেডকোয়ার্টারে ফিরে যায় এবং ইনভেস্টিগেশন শুরু করে তাকাদা কিভাবে মারা গেল, সে সুইসাইড করেছে নাকি অন্য কিরা ধরা পড়ায় তাকে হত্যা করেছে। লাইট বলে এমনও হতে পারে ডেথ নোটের মালিক পরিবর্তন হলে আগের মালিক মারা যায়। যদি এমন হয়ে থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় কিরা মারা গেছে। ডেথ নোট খুলে তারা সেই রুলসটা দেখতে পায় যেটা লাইট রেমকে দিয়ে লিখিয়েছিল। যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে একটিও নাম না লেখে তাহলে সে নিজেই মারা যাবে। লাইট আবারও বলে এই রুল অনুযায়ী আগের 2 কিরা ইতোমধ্যে মারা গেছে। লাইটের বাবা বলেন লাইট আর মিসা 13 দিনের বেশি সময় অবজারভেশনে ছিল। এর মাঝে তারা কোনো প্রকার ডেথ নোট ব্যবহার করেনি এবং মারাও যায়নি। তার মানে
লাইট আর মিসা কিরা হতেই পারে না। কিন্তু তখন এল এই 13 দিনের রুলটা নিয়ে সন্দেহ করে, তবে আর কোনো উপায় না থাকায় এল মিসার লাইটকে মুক্ত করতে বাধ্য হয়। এল লাইটকে তার সাথে এই কেজে কাজ করতে বলে আর মিসাকে এতদিন হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তবে এখন তাকে ছেড়ে দেওয়া হয়। মিসার কিন্তু এখনো ডেথ নোটের কোনো স্মৃতি মনে নেই। হেডকোয়ার্টার থেকে বের হওয়ার আগে লাইট মিসার সাথে দেখা করে, তখন লাইট মিসাকে জঙ্গলে গিয়ে তার বলা লোকেশনে মাটি খুঁড়তে বলে। মিসাও বের হয়ে লাইটের কথা মতো জঙ্গলে সেই জায়গায় গিয়ে মাটি খুঁড়ে যেখানে লাইট তার ডেথ নোটটা লুকিয়ে রেখেছিল। বক্স খুলে মিসার ডেথ নোটটা দেখতে পায় আর স্পর্শ করার সাথে সাথে মিসার আবারও ডেথ নোট সম্পর্কিত সকল স্মৃতি ফিরে আসে। স্মৃতি যাতে মুছে না যায় তাই মিসার ডেথ নোটের মালিকানা নিয়ে নেয়। বক্সে লাইট মিসার জন্য একটা চিঠি রেখেছিল যেখানে সে মিসাকে তার হয়ে ক্রিমিনালদের শাস্তি দেওয়া চালিয়ে দিতে বলে এবং জানায় সেদিন কলেজে রিউজাকি নামে যার সাথে মিসার দেখা হয়েছিল সেই হচ্ছে এল। মিসা তো এলের নাম সেদিন দেখেছিল। লাইট মিসাকে এলকে মেরে ফেলতে বলে। বাড়ি ফিরে আসে মিসা এলের নাম অনেক মনে করার চেষ্টা করে, কিন্তু এতদিন পর সে নামটা ভুলে গেছে। সে তো জানতো না কলেজের ইউজাকি হচ্ছে এল, যার কারণে সেভাবে নামটা খেয়াল করেনি। আর একবার মালিকানা ছেড়ে দেওয়ায় মিসা শিনিগামির চোখও হারিয়ে ফেলেছে। তখন মিসা লাইটের কথা পূরণ করার জন্য এলকে মারতে রিউকের সাথে অর্ধেক আয়ুর বিনিময়ে আবারও শিনিগামির চোখের ডিল করে। এ দেখে আবারও ক্রিমিনালদের হত্যা করা শুরু হয়। এল বলে মিসাকে ছাড়ার পরেই আবার খুন শুরু হয়েছে। এল জানায় তার 13 দিনের রুলসটা নয় সন্দেহ আছে, তাই তারা দুজন ক্রিমিনালকে এনে একজনকে দিয়ে অন্যজনের নাম লেখাবে, এরপর অন্য ক্রিমিনালকে ডেথ নোট থেকে দূরে রাখবে। যদি নাম লেখা ক্রিমিনালটা 13 দিন পর মারা না যায় তাহলে এই রুলটা মিথ্যা প্রমাণিত হবে। সিপিয়াগামি বলেন তারা এভাবে জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে না, এটা বেআইনি। তবে পরদিন আরও অনেক ক্রিমিনাল মারা যাওয়ায় লাইটের বাবা চিপিয়াগামি এলকে এসে বলেন তারা এলের কথা মতো এক্সপেরিমেন্ট করে দেখবে এবং চিপ ইয়াগামি পুরো এক্সপেরিমেন্টের দায়িত্ব নেবেন। এরপর চিপ তাকাদার থেকে উদ্ধার করা ডেথ নোটটা নিয়ে এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসির জেলখানার যাওয়ার জন্য রওনা দেন। তারা চলে যাওয়ার পর লাইট এলকে জিজ্ঞেস করে তুমি এখন কি ভাবছো? এল বলেন ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারে আসছে। সে এখনও সন্দেহ করে মিসাই হচ্ছে সেকেন্ড কিরা এবং তার কাছে অন্য একটা ডেথ নোট আছে, কিন্তু কোনো কারণে মিসার উপরে 13 দিন নাম না লিখলে মারা যাওয়ার রুলটা কাজ করেনি। লাইট বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে মিসা মুক্ত হওয়ার সাথে সাথে এলের নাম কেন লিখল না? এল বলে হয়তো সেদিন কলেজে দেখার পর অনেক দিন কেটে যাওয়ায় সে নামটা ভুলে গেছে। এল আরও বলে সে মিসার সামনে যাবে এবং মিসা যখনই এলের নাম দেখবে তখনই সে ডেথ নোটে লিখবে, তখন মিসা হাতে নাতে ধরা পড়বে। লাইট এলকে বলে মিসার ডেথ নোটে এলের নাম লিখলে এল মারা যাবে। এল বলে তার মৃত্যুর পর সকল ডেথ নোট জ্বালিয়ে দেওয়া হবে আর কেউ ডেথ নোট দিয়ে খুন করতে পারবে না। এরপর রেম লাইটকে বলে মিসার আয়ু আবারও কমে গেছে, মানে মিসা মারা যেতে বসেছে। এটা শুনে এল বলে আয়ু কমে যাওয়া মানে কি? তখন লাইট এলকে বিভ্রান্ত করার জন্য বলে চলো একসাথে মিলে সেকেন্ড কিরাকে ধরা যাক। আর এটা শুনে রেম অনেক রেগে যায়, কারণ লাইটের কারণে মিসা মারা যেতে চলেছে। ততক্ষণে ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারের কাছাকাছি চলে আসে। রেম একটু দূরে গিয়ে বলে লাইট তুমি সেদিন থেকেই এই প্ল্যানটা করেছো যেদিন আমি বলেছিলাম শিনিগামিরা কাউকে বাঁচালে সেই শিনিগামি মারা যায়। তুমি মিসাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো যাতে আমি মিসাকে বাঁচাতে বাধ্য হই আর নিজেও মারা যাই। এটাই তোমার প্ল্যান ছিল। তুমি একটা শিনিগামিকে মারতে সফল হয়েছো, কিন্তু তুমি আমার নোটবুক আর ব্যবহার করতে পারবে না। এই বলে রেম মিসাকে বাঁচানোর জন্য ওয়াটারি আর এলের নাম তার নিজের ডেথ নোটে লিখে ফেলে। সে লাইটের নাম লেখেনি, কারণ লাইট ছাড়া মিসাও বাঁচবে না। মিসাকে বাঁচানোর কারণে রেম নিজেও মারা যায় আর লাইট যাতে আর ডেথ নোট ব্যবহার না করতে পারে তাই তার নোটবুকটা জ্বালিয়ে দেয়। এরপর পরই রেমের লেখার কারণে ওয়াটারি মারা যায়। এটা দেখে লাইট এলকে বলে চেকমেট। কয়েক সেকেন্ড পরে এলও মাটিতে লুটিয়ে পড়ে। এল বলে আমি জানতাম তুমি আসল কিরা। এরপর এলও মারা যায়। লাইট বলে আমি জিতেছি আর তুমি হেরে গেছো। এরপর লাইট মিসার কাছ থেকে জঙ্গল থেকে আনা ডেথ নোটটাতে কিছু একটা লিখতে শুরু করে। এখানে লাইট নোটবুকে তার নিজের বাবার নাম লেখে এবং আরও লেখে তার বাবা ফিরে এসে তার কাছে থাকা নোটবুকটা লাইটের হাতে তুলে দিবে, এরপর হার্ট অ্যাটাকে মারা যাবে। এটা দেখে মিসা বলে লাইট তার নিজের বাবার নাম কেন লিখছে? লাইট বলে নতুন একটা পৃথিবী তৈরি করার জন্য তাকে এইটুকু ত্যাগ তো করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই লাইটের বাবা ফিরে আসেন। লাইট তার বাবাকে বলে সে তার বাবাকে অনেক সম্মান করে এবং হয়তো সে বুঝবে লাইট যা করছে পৃথিবীর ভালোর জন্য করছে। এরপর লাইট তার বাবাকে সরি বলে নোটবুকটা তাকে দিয়ে দিতে বলে। কিন্তু এখানে আরেকটা টুইস্ট প্রকাশ পায়, চিপ ইয়াগামির কাছে তো কোনো নোটবুকই নেই। চিপ বলেন তারা আসলে কোথাও যাননি, তারা বাইরে থেকে সবকিছু দেখছিলেন। তখন সকল অফিসাররা লাইটের দিকে বন্দুক তাক করে এবং মিসাকেও আটকে ফেলে। আমরা দেখতে পাই এলও বেঁচে আছে। লাইট এলকে জীবিত দেখে অনেক অবাক হয়ে যায়। সে এসব বিশ্বাসই করতে পারছিল না। তার প্ল্যান তো ঠিকঠাক মতোই কাজ করেছে, তাহলে এসব কি হচ্ছে? লাইট বুঝে যায় মিসার কাছে যে নোটবুকটা আছে সেটা নকল। লাইট ভাবে মিসা তাকে ধোকা দিয়েছে। তখন এল বলে ধোকা দেয়নি, মিসা জঙ্গল থেকে যে নোটবুকটা এনেছিল সেটা আমরা নকল ডেথ নোটের সাথে পাল্টে দিয়েছিলাম। আর এল জানায় সে তার নিজের নাম ডেথ নোটে লিখে ফেলেছে। যেহেতু সে আগেই তার নাম ডেথ নোটে লিখে ফেলেছে তাই কোনো ডেথ নোটে তার নাম লিখলেও সে মারা যাবে না। তাই রেম তাকে মারতে পারেনি। সে আজ থেকে 20 দিন পর মারা যাবে। মিসা বলে সে তার প্ল্যান মতো খুন করেছে। এল বলে প্রথম দিন ঠিকই ছিল, এরপরে সে বুঝে গিয়েছে মিসাই হচ্ছে সেকেন্ড কিরা।
দ্বিতীয় দিন ওয়াটারি মিসার ডেথ নোট বদলে দিয়েছিল, আর মিসা নকল ডেথ নোটে যাদের নাম লিখেছে ক্যামেরার মাধ্যমে সেই নামগুলো দেখে তারা ক্রিমিনালদের মৃত্যুর মিথ্যা খবর দেখায়, যাতে মিসা আর লাইট বিশ্বাস করে তাদের প্ল্যান ঠিকমতো কাজ করছে। সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল লাইট যে কিরা সেটা প্রমাণ করা, যার জন্য এল নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আর এসব সম্ভব হয়েছে চিপ ইয়াগামির সহযোগিতার কারণে। চিপ একজন সিনসিয়ার অফিসার, তবে সে বলেছিল প্রমাণ হওয়া পর্যন্ত বিশ্বাস করবেন না যে লাইটই কিরা। তবে এল বুঝতে পারেনি রেম ওয়াটারিকে মেরে ফেলবে, এখানেই তার ব্যর্থতা। তখন লাইট বলে সে এই সব কিছু জাস্টিসের জন্য করেছে। কথা বলতে বলতে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট পিস ব্যবহার করার চেষ্টা করে, তখন মাচুদা লাইটের হাতেও পায়ে গুলি করে দেয়। এল বলে তুমি এভাবেই ঘড়িতে থাকা ডেথ নোটে নাম লিখে তাকাদাকে মেরে ফেলেছো। তখন লাইট হাসতে হাসতে বলে হ্যাঁ আমি কিরা, নতুন দুনিয়ার গড। এল বলে তুমি কোনো গড না, তুমি হচ্ছে খুনি, আর এই ডেথ নোটটা হচ্ছে সবথেকে বিপজ্জনক অস্ত্র। লাইট বলে তুমি কখনো তোমার আরামদায়ক রুম থেকে বের হয়ে দেখোনি, তাই নিষ্ঠুর পৃথিবী সম্পর্কে কিছুই জানো না। পৃথিবীতে ভালো মানুষদের বেঁচে থাকা অনেক কষ্টের, কিন্তু ক্রিমিনালরা বুক খুলে চলাফেরা করে, ক্রাইম করে, যা লিগ্যাল আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব না। এরপর লাইট বলে তোমাদের সাথে কথা বলায় বৃথা। লাইট রিউকে ডেকে সবার নাম ডেথ নোটে লিখে সবাইকে মেরে ফেলতে বলে। ডেথ নোট স্পষ্ট করার কারণে সবাই রিউকে দেখতে পারছিল। রিউ কর্নে একটা ডেথ নোট বের করে নাম লেখা শুরু করলে অফিসাররা রিউকের দিকে গুলি চালায়, কিন্তু রিউকের তো কিছুই হয় না। নাম লেখা শেষে লাইট তাকে নামগুলো দেখাতে বলে। তখন লাইট দেখতে পায় রিউ ডেথ নোটে অফিসারদের নাম না লিখে লাইটের নাম লিখেছে। লাইট বলে তুমি এমনটা কেন করলে? রিউ বলে তুমি যথেষ্ট উপভোগ করেছো আর না। আর একটা কথা তো বলতেই ভুলে গেছে, ডেথ নোট ব্যবহারকারীরা স্বর্গ বা নরক কোথাও যায় না, তারা সবসময়ের জন্য অন্ধকারে নিমজ্জিত থাকবে। এরপরই লাইট হার্ট অ্যাটাকে মারা যায়। মারা যাওয়ার আগে সে তার বাবাকে বলে যায় সে যা করেছে ভালোর জন্য করেছে, হয়তো সে তার বাবা তাকে বুঝবে। এখানে কিরা মানে লাইট ইয়াগামি মারা যায়। এল বলে তারা ডেথ নোটগুলো পুড়িয়ে ফেলবে যাতে আর কেউ ব্যবহার করতে না পারে। যেহেতু এল ডেথ নোটে 20 দিন পর মৃত্যুর কথা লিখেছে, তাই খুব তাড়াতাড়ি এলের মৃত্যুর দিনও ঘনিয়ে আসে। এলের মৃত্যু দিনে চিফ শেষবারের মতো এলের সাথে দেখা করতে যান। চিফ বলেন ডেথ নোটের কথা জানানো যায়নি, কারণ কেউ বিশ্বাস করবে না, তাই তারা ঘোষণা করেছে কিরা লাইটকে হত্যা করেছে, আর ধীরে ধীরে কিরাও হারিয়ে যাবে। এল বলে সে জানে না তার বাবা মা কেমন মানুষ, তবে সে এলকে নিজের বাবার মতো সম্মান করে। চিফ একজন বেস্ট ফাদার। এরপর এল চিফকে বিদায় জানায়, তখন চিফ এলকে স্যালুট করে চলে যান। এর কিছুক্ষণ পরেই এল মারা যায়। এই ঘটনার 1 বছর কেটে যায়। আজ লাইটের জন্মদিন। লাইটের মা ও বোন লাইটের কথা মনে করতে করতে কেক বানায়। অন্যদিকে ডেথ নোট পুড়িয়ে ফেলায় মিসর এখন সবকিছু মনে নেই, যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়নি। সে শুধু জানে সে লাইটকে ভালোবাসতো। এরপর আমরা রিউকে হাসতে হাসতে আকাশে উড়ে বেড়াতে দেখি, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই।